আজ ক্যাম্পের দ্বিতীয় দিন। গতকালকে যারা ভালো করেছে তারা এগিয়ে, আজ যারা পারবে না তারা ক্যাম্প থেকে বাদও পড়তে পারে, মানে এই বিভাগীয় দল থেকে। তন্ময়, লেফট আর্ম বোলার অমিত, নেত্রকোনার ছেলে, দারুণ লেগ স্পিনার। নুরুল আমিন, দারুণ একজন অফ স্পিনার। তোমার আইডলকে সাকিব আল হাসান। ক্যাম্প হচ্ছে, ক্যাম্পে আসলে আপনারা কোন জিনিসটা সবচেয়ে বেশি খেয়াল করতেছেন? স্যার, আজকের ক্যাম্পের দ্বিতীয় দিন, আপনারা আসলে বিশেষভাবে কোন জিনিসটা ক্রিকেটারদেরকে খেয়াল করতেছেন? যদিও আমি দেরি করে ফেলেছি, ইতিমধ্যে প্লেয়াররা নেট সেশন শুরু করেছে, কন্ক্রিটে ব্যাটিং করতেছে আজকে। চলেন আপনাদের সাথে শেয়ার করি আজকের এই নেট সেশন। পেসার, প্রথমেই পেস বোলারদেরকে দেখাই। পেস বোলার সামি, পেস বোলার কনক, পেস বোলার সানি। এদিকে স্পিনারদের সেশন। অফ স্পিনার নুরুল আমিন, এদিকে তাশরিফ, এদিকে অমিত। নরসিংদী, নেত্রকোনা, প্রবাবলি নুরুল আমিন কিশোরগঞ্জ। আজকের দিনটা অনেক ইম্পর্টেন্ট। আজকে সিলেক্টররা বেশি অবজার্ভ করার চেষ্টা করবে, কেননা আজকে সেকেন্ড ডে। গতকালকে যারা আর কি ভালো করেছে তারা তো নর্মালি এগিয়ে, যারা গতকালকে ভালো করে নেয় অথবা আজকে যারা প্রথম ব্যাটিং করবে, বোলিং করবে, তাদের জন্য বিশেষ করে অনেক গুরুত্বপূর্ণ সেশন হতে যাচ্ছে। সেই সাথে সিলেক্টররা কিন্তু দারুণভাবে অবজার্ভ করছে, সামনে হয়তো বা আরও ভালোভাবে অবজার্ভ করবে। তবে যতটুকু আমার কাছে ধারণা, আজকের দিনটা অনেক গুরুত্বপূর্ণ এই ক্ষুদে ক্রিকেটারদের জন্য। হামজা আর তন্ময় দুই নতুন ব্যাটার ইন করছে। ব্যাটার হামজা, নরসিংদীর ছেলে। আমি যদি ভুল না করি পিকেএসপিতে প্র্যাকটিস করে, দারুণ একজন ব্যাটার হতে পারে। পেস বোলার কনক, দারুণ ব্যাটিং করে, আসলে ভালো লাগে। লুকিং গুড হামজা, গুড লাক ফর ফিউচার। এদিকে লেফট হ্যান্ড ব্যাটার তন্ময়, লেফট আর্ম বোলার অমিত। অমিত নরসিংদীর ছেলে, দারুণ একজন লেফট আর্ম স্পিনার। এদিকে তাশরিফ, নেত্রকোনার ছেলে, দারুণ লেগ স্পিনার। এখানে যারা আসলে ক্যাম্পে আসছে প্রত্যেকেই খুবই প্রতিভাবান। তারপরও হয়তো বা দলে সুযোগ হলে হতেও পারে, নাও হতে পারে। নুরুল আমিন, দারুণ একজন অফ স্পিনার, কিশোরগঞ্জ থেকে আসছে। তাশরিফ, তুমি তো বিকেএসপির স্টুডেন্ট হয়ে গেছো না? গুড। প্রত্যেকেই অনেক ভালো ক্রিকেটার, ভবিষ্যতে অনেক ভালো ক্রিকেটার হবে। বিশেষ করে অমিত বোলিংয়ে যাচ্ছে, দারুণ একজন বোলার। লুক লাইক সাকিবের মতো অনেকটা অ্যাকশন, তাই না? সাকিব আল হাসান, সাকিব ভাইয়ের জার্সি নাম্বারটাও সে নিয়ে নিয়েছে, দারুণ। লেগ স্পিনার তাশরিফ, নেত্রকোনার ছেলে, বিকেএসপির স্টুডেন্ট। হোয়াট এ বোলিং! কেমন বোলিং করে তাশরিফ? অমিত কেমন বোলিং করে? অমিত দারুণ বোলিং করে। এই দিকে সবাই ওয়েট করছে কার কখন ডাক আসে ব্যাটিংয়ের জন্য, বোলিংয়ের জন্য। সিলেক্টর রয়েছে, কোচ রয়েছে। ব্যাটার তন্ময় পেস বোলারদের খেলছে, লুকিং গুড তন্ময়। একাডেমিতে প্র্যাকটিস করলে নর্মালি আমরা কিন্তু নাস্তা পাই না, যদিও এটা বোর্ডের একটা গেম ডেভেলপমেন্ট, আসলেই নাস্তার ব্যবস্থা আছে। ইতিমধ্যে একটা সেশন শেষ হয়েছে,
এখন নাস্তা করছে সবাই, নাস্তা করার পরে আবার একটা সেশন শুরু হবে। নিহালকে দেখতে পাচ্ছি। তাশরিফ, আজকের বোলিং কেমন হলো? আলহামদুলিল্লাহ, আশাবাদী ইনশাআল্লাহ কিভাবে চান্স পাবো। গুড লাক। অমিত, আজকের বোলিং কেমন হলো? ভালো। স্যাটিসফাই তুমি? তোমার আইডলকে সাকিব আল হাসান, এর জন্য কি তুমি অবিকল তার মতো বোলিং করার চেষ্টা করো, মানে অ্যাকশন? গুড লাক। বোলিং করেছো? হ্যাঁ, কেমন হয়েছে আজকে বোলিং? আলহামদুলিল্লাহ। স্যাটিসফাই তুমি? হ্যাঁ, ইনশাল্লাহ আজকে অনেক ভালো হবে। কি মনে হয় জায়গা হতে পারে? হ্যাঁ, ইনশাল্লাহ চেষ্টা করছি সর্বোচ্চটা দিয়ে ভালো করার, যাতে ডিভিশনটা খেলতে পারি। ওকে, গুড লাক। ব্রেকের পর আবার সেশন শুরু হয়েছে। ব্যাটার উদয়, probably off spinner Albir. Yes. Protik, leg spinner. Okay. Good ball. Moborok, off spinner. Batsman Tamim, pace bowler Nahid. Pace bowler Shohan, batter Tamim. কেমন হয়েছে ব্যাটিং? ভালো, মানে কেমন ভালো, খুব ভালো নাকি ভালো? খুব ভালো। আজকের ব্যাটিং এ সবচেয়ে মানে প্রিয় শটস কোনটা খেলেছো? কভার ড্রাইভ। ওকে। তন্ময়, তুমি তো ব্যাটিং করো লেফটি, তাই না? সিলেকশন নিয়ে কোনো প্রেসার ফিল হচ্ছে? না, আজকে যে ব্যাটিং করেছো কেমন লাগছে? ভালোই লাগছে। ওকে, গুড লাক। নতুন ব্যাটাররা যাচ্ছে। সাদমান, রাহি যাচ্ছে পেস বোলিংয়ে, সাদমান গিয়েছে স্পিনে। ব্যাটার রাহি, বলার হামজা। রাহি, হামজা এরা প্রকৃত অর্থে আসলে একদম পিওর আন্ডার 14। আর আন্ডার 14-এ যদি কেউ বড় থাকে, এই যে, আর এই যে এই হামজা, তারপরে রাহি, এরা হচ্ছে একদম পিওর, মানে এদের মধ্যে কোনো ভেজাল নাই। ভাই আমিও ছোট, আমি কিন্তু বড় না ভাই। তুই শুধু এমনি বড়, হাতে পায়ে বড়। না এই যা, জান ছোট। আচ্ছা। তারপরে এই যে সানিও পিওর 14। আর এই পাশে স্পিন চলছে। কিশোরগঞ্জের ছেলে সাদমান। সাকিব, কেমন হচ্ছে বলি? বোলিং। আজকের ব্যাটিং সেশনে ব্যাটার সবাই সবার সেরাটা দেওয়ার চেষ্টা করতেছে। ওই যে বললাম না, আজকের সিলেকশনটা আসলে বিশেষভাবে অবজারভেশন করা হচ্ছে, সেই সাথে বলাররাও চেষ্টা করতেছে ভালোভাবে বল করার জন্য। তবে ব্যাটারদের ব্যাটিং দেখে আমার কাছে মনে হচ্ছে যে তারা খুব সিরিয়াস আজকের এই ব্যাটিং সেশন নিয়ে।
বলাররাও কিন্তু খুব দারুণ জায়গায় বল করতেছে। আসলে এই যে এক জায়গায় বোলিং করতেছে, এক জায়গায় বোলিং করার চেষ্টা করতেছে, বিশেষ করে যদি বলি বলারদের জন্য কিন্তু আজকে আসলে কনসিস্টেন্সি বোলিংটা অনেক গুরুত্বপূর্ণ। ক্যাম্প হচ্ছে, ক্যাম্পে আসলে আপনারা কোন জিনিসটা সবচেয়ে বেশি খেয়াল করতেছেন? ওদের বেসিকটা ঠিক আছে কিনা, বল সিলেকশন ঠিক আছে কিনা, শর্ট স্কিল খেলতেছে, তারপর বোলিং লাইন, টার্ন, ফ্লাইট, এগুলি। থ্যাংক ইউ। কেমন ব্যাটিং করলা, কেমন লাগছে? ভালোই খেলা। হামজা, সিলেকশন ক্যাম্প চলতেছে, আসলে কোনো প্রেশার ফিল করো নাকি? না না, বেশি কিছু না। ভালো খেলে ইনশাল্লাহ হয়ে যাবে। তোমার ফিউচার গোল কি? এটা ইনশাল্লাহ ভালো একদিন, ভালো খেললে একদিন ন্যাশনাল টিমে যাওয়া। গুড লাক। আজকের ব্যাটিং কেমন হলো? আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, ফিউচার গোল কি তোমার? ভালোই হয়েছে। কেমন লাগতেছে ডিভিশন ক্যাম্প? ভালো লাগছে, ফার্স্ট টাইম আসছি। গুড লাক। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। কিশোরগঞ্জ থেকে এসেছো, এটা কি প্রথমবার ডিভিশন ক্যাম্প? এবার প্রথমবার। প্রেশার ফিল করছো নাকি? না না, প্রথম দিন করছিলাম, আজকে সমস্যা নেই। কালকে একটু প্রেশার ফিল করছিলাম, আজকে সমস্যা নেই। ওকে, গুড লাক। গাজীপুর জেলার ছেলে সাকিব ব্যাটিং করছে, এইদিকে টাঙ্গাইল জেলা দলের ক্রিকেটার ইমাদ ওয়াসিম। ইমাদ ওয়াসিম, কেমন লাগলো আজকে ব্যাটিং করে? অনেক ভালো লাগছে। আজকে ব্যাটিং করে অনেক মিডলিং হয়েছে, ব্যাটে বলে কানেকশন হয়েছে, ভালো 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 ব্যাটিং হয়েছে। ওকে, গুড লাক। সাকিব, আজকে যে ব্যাটিং করলা কেমন লাগলো? ভালো লাগছে ব্যাটিং করে। আচ্ছা, তুমি কি এই বছরই প্রথম ডিভিশন ক্যাম্প? ডিভিশন এবছর প্রথম। কেমন উপভোগ করতেছো ডিভিশন ক্যাম্প? অনেক ভালো উপভোগ করতেছি ডিভিশন। প্রেশার কেমন? প্রেশার মোটামুটি, কিন্তু প্রেশার নেই। আচ্ছা, ওকে, গুড লাক। নেক্সট দুই ব্যাটার। স্যার, আজকের ক্যাম্পে দ্বিতীয় দিন, আপনারা আসলে বিশেষভাবে কোন জিনিসটা ক্রিকেটারদেরকে খেয়াল করতেছেন? আজকে ইনফ্যাক্ট আমার অ্যাক্টিভিটিসের ফার্স্ট ডে, কালকে সেকেন্ড ডে। গতকালকে আমরা আর কি সব প্লেয়াররা রিপোর্ট করে সেকেন্ড হাফটা প্র্যাকটিস করে। তো ওদের আমরা যতটা দেখি টেকনিকটা এজ গ্রুপের, ওনলি দেয়ার আন্ডার 14 টেকনিকটা, তারপর ওরা শর্টস এক্সিকিউট করতে পারে কিনা সেটা, আর কিছুটা সেন্স গেম অ্যাওয়ারনেসটা বোঝার চেষ্টা করি যতটুকু পারি। ইতিমধ্যে লাস্ট পেয়ারের ব্যাটিং সেশন চলছে। আসলে এই ডে টুর এই ডিভিশন ক্যাম্পের যেটা দেখে আর কি মনে হচ্ছে কম্পিটিশনটা অনেক কঠিন। সেই সাথে যারা আর কি কনসিস্টেন্সি ধরে রাখছে, যারা বলার এক জায়গায় বল করতেছে, যারা ব্যাটার আছে বেসিক সহ ব্যাটিং করতেছে, আসলেই তারাই হয়তোবা জায়গা করে নিবে এই বিভাগীয় দলে। তবে কম্পিটিশন অনেক, কেননা সবাই ভালো। তবে সবাই ভালো হলেও এখান থেকে হয়তোবা সিলেক্টররা বাছাই করবে, বাছাই করে হয়তোবা 20 জন অথবা 18 জনের একটি স্কোয়াড নিয়ে আসবে। এখন যদিও স্কোয়াডে মানে প্রাইমারি স্কোয়াডে আছে হচ্ছে 43 জন, 43 জন থেকে প্রবাবলি 18 অথবা 20 জনের একটি স্কোয়াড করে তারপরে 5 দিনের আবার একটা স্কিল ক্যাম্প হবে, তারপরে মেইন স্কোয়াড ঘোষণা করা হবে, তারপরে তারা ট্যুরে যাবে।
তবে আমার কাছে আজকের এই প্র্যাকটিস সেশন মানে ডে টুর প্র্যাকটিস সেশন দেখে আসলেই খুবই ভালো লাগছে, কেননা গতকালকের তুলনায় আজকে ক্রিকেটাররা অনেকটা কনফিডেন্ট নিয়ে কাজ করতেছে, ব্যাটিং বোলিং করার চেষ্টা করতেছে। অনেকের সাথে কথা বললাম, গতকালকে তারা একটু নার্ভাস ছিল, ডিভিশন ক্যাম্প আসলে কেমন হয়, কিভাবে সিলেকশন হয়, বিভিন্ন কারণে ক্রিকেটাররা নার্ভাস থাকে, নার্ভাস থাকাটাই স্বাভাবিক। তবে তারা সেই নার্ভাসটাকে মোকাবেলা করে ওভারকাম করে আজকে কিন্তু তারা দারুণভাবে একটা টিম ওয়ার্কভাবে তারা আজকের ডে টু আর কি সম্পন্ন করছে। আগামীকাল ক্যাম্পের তৃতীয় দিন, আগামীকাল কিন্তু আরও গুরুত্বপূর্ণ। আগামীকাল অনেকটা নিশ্চিতভাবে জানা যাবে যে আসলেই কারা কারা জায়গা করে নিচ্ছে 18 জন অথবা 20 জনের স্কোয়াডে। আপনারা যদি এই ডিভিশন ক্যাম্পের সিরিজটা মিস করতে না চান তাহলে অবশ্যই দিশুসা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।